সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আজ সদর জেলা কংগ্রেসের ডাকে আজ আমরা পৌর নিগমের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনে যাচ্ছি। বিশেষ করে আগরতলা শহরের যে নাগরিক, তাদের জনদুর্ভোগ আজকে চরমে। দেখা যাচ্ছে পৌর কর্তৃপক্ষ কুম্ভকর্ণের গুমে আচ্ছন্ন। আমরা যে শহরের যে জ্বলন্ত কিছু দাবি নিয়ে আজকে আমরা যাচ্ছি পৌর কর্তৃপক্ষের কাছে। প্রথমত আমাদের দাবি যে জনগণের যে করের টাকা, যে 16 কোটি টাকা যা 7 মাস হয়ে গেল, তার কি পুনরুদ্ধার কতটুকু হলো, কি হলো, আমরা এখন অবধি ঘুমে আছি। কিন্তু দেখা যায় যখন বিরোধীদের কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই দিয়ে হেনস্থা করে বিরোধীদের। আমরা অবিলম্বে যে জনগণের করের টাকা 16 কোটি টাকা আমরা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। আমরা শহরে যত্র দেখছি ফ্ল্যাক্স এবং ব্যানারের মাধ্যমে সরকারের উন্নয়নের ডাক উনি বাজাচ্ছেন, কিন্তু আমাদের দাবি এই যে বিজ্ঞাপনের মাধ্যমে উনি যে দাবি করছেন যে উন্নয়ন করেছেন, আমরা চোখে দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা বলছি উনি 5 বছর প্রায় হতে চললো যে উনি কর্পোরেশনে যে কী কাজ হলো উনি শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করুন। আমাদের শহরের মধ্যে ইদানিং যত্র খানাখন্দর গর্ত করা হচ্ছে এবং বিদ্যুৎ দপ্তরের লাইন টানার জন্য বিভিন্নখানে তারা গর্ত করছে। এতে দেখা যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা যেমন বিপন্ন এবং চারিদিকে ধুলায় মানুষ আজকে রোগাক্রান্ত। চারিদিকেই দূষণ আর দূষণ, এবং প্রত্যেক বাড়ির মধ্যেই শ্বাসকষ্টে আজকে রোগে ভুগছে। এবং আপনারা সবাই অবগত, আমরা সবাই ভুক্তভোগী যে মশার উপদ্রব। আমরা আগে দেখতাম বাড়ি বাড়িতে ডিটিটি যেত, এখন ডিটিটি লোক আছে, এগুলো কাজ পায় না। আমরা যারা শহরবাসী তারা নিত্য জ্বালায় ভুগছি। এমন করে আমাদের যে হকার উচ্ছেদ, সুপ্রিম কোর্টের ফান্ডামেন্টাল রাইট তারা রায় দিয়েছে যে হকার সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আছে। আমরাও চাই জনগণের জন্য হকার পরিষ্কার করো, কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে ওদের উচ্ছেদ করা হোক। বিকল্প ব্যবস্থা না করে এখন সামনে চৈত্র মাস, যারা থেকে মাল আনে তারা যেমন টাকা পয়সা পাবে এবং ওরাও কাস্টমার থেকে টাকা পাবে। চৈত্র মাসে এই যে ব্যবসায়ীদের যে ভীষণ লোকসান, সারা শহরই হঠাৎ করে কোয়া নাই ফুটপাত ভেঙে দেওয়া হচ্ছে এবং ভেঙে সঙ্গে সঙ্গে ওদের মালপত্র লুট করে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরার জন্য আজকে আমরা পৌর কর্তৃপক্ষের নিকট সদর জেলা থেকে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। দফা টফা বলতে